আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে প্রপারলি শোনা যাচ্ছে কিনা ভিডিও এবং সাউন্ড। সবকিছু ঠিক আছে? ওকে, আই হোপ সবকিছু ঠিক আছে। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, এবং যারা এখনো যুক্ত হননি আমরা দ্রুত সময়ে যুক্ত হয়ে যাই। যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত সময়ে যুক্ত হয়ে যায়। উপস্থিতি একেবারেই কম। সবাই আমরা চলে আসি ক্লাসে, সবাই চলে আসি। আচ্ছা, ইয়েস, অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন অনেকেই আছেন। আর আসলে সবাই অনলাইন ক্লাসে না, সবাই একসাথে আসলে সবাইকে পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। বিভিন্ন জনের বিভিন্ন রকম ব্যস্ততা থাকে, এবং সেই জায়গা থেকে যেহেতু রেকর্ড ক্লাস থাকবে যে কোনো সময় দেখে নিবে এই যে প্রোক্রাস্টিনেশন, পরে কাজ করার যে প্রবণতা, ইসরাত ইমা, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, সবাই চলে এসেছেন অলরেডি। ওকে, আমরা যেহেতু আজকে থেকে আমাদের ক্লাস শুরু হলো, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব, এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের কোর্স প্ল্যানিংটা কেমন হবে এটা কিন্তু আমরা বিস্তারিত আমরা জানবো। আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি গাউসুল আজম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি এরশাদুল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখি যুক্ত হয়েছে। আমি কি পুরনো ব্যাচে যুক্ত হয়েছি নাকি নতুন ব্যাচে? আচ্ছা, নতুন ব্যাচে, দ্বিতীয় ব্যাচ, রসায়ন প্রভাষক এবং প্রদর্শক। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের এই যে কেমিস্ট্রি লেকচারার এবং ডেমনস্ট্রেটর, অর্থাৎ রসায়ন প্রভাষক এবং প্রদর্শক, এই ব্যাচে আমরা কিভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব এবং আমাদের কোন কোন বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আমাদের পড়া উচিত, সেই জায়গা থেকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিচ্ছি। আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এই বইয়ের আলোকেই কিন্তু আমরা আমাদের পুরো কোর্সটাকে ডিজাইন করেছি। অর্থাৎ আপনাদের সামনে বই থাকবে, আর এই বইটাকে আমরা একদম এ টু জেড আপনাদের সাথে আমরা শেয়ার করব, এবং প্রত্যেকটা কনসেপ্ট আলোচনার মধ্য দিয়ে এখান থেকে আমাদের এমসিকিউ গুলো কিভাবে আলোচনা হবে তার কিন্তু বিস্তারিত যে ডেমনস্ট্রেশন, এগুলো কিন্তু আপনারা আমাদের ক্লাসে দেখতে পাবেন। এই জন্য আমাদের এই ক্লাস থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য অবশ্যই আপনার সামনে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা কিন্তু থাকতে হবে। এই বইয়ের আলোকে আমরা ক্লাস নিব, এই বই থেকে ইনশাল্লাহ কোশ্চেন হবে, এবং এই বইটাই আমরা ভালো করে আয়ত্ত করার মধ্য দিয়ে আমাদের 19তম নিবন্ধনে আমাদের লেকচারার অর ডেমনস্ট্রেটর যে পদ আছে, এই পদের যে প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা সঠিকভাবে পরীক্ষার হলে আয়ত্ত করার চেষ্টা করব। এখন আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে আমরা প্রথমে আলোচনা করব আমাদের কেমিস্ট্রির লেকচারারের যে সিলেবাস, এই সিলেবাসটা কেমন হবে। আমাদের কেমিস্ট্রি লেকচারারের যে সিলেবাস, এটা অনেক বড় সিলেবাস। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কেমিস্ট্রি লেকচারারের যে সিলেবাস, এই প্রভাষকের সিলেবাসের একটা অংশ এইটা নিয়েই আমাদের প্রদর্শকের সিলেবাস এখানে তৈরি করা হয়েছে। আমাদের আশা করা যায় 19তম নিবন্ধনের যে সিলেবাস প্রণয়ন করা হবে নতুন করে, এই কলেজের সিলেবাসের কোনো মানে চেঞ্জ হবে না, কলেজের সিলেবাসের কোনো পরিবর্তন হবে না, আশা করি পরিবর্তন হবে না।
ওকে, এখন আমরা একটু দেখি। দেখেন 100 মার্কের যে কেমিস্ট্রি, এর আগে রিটেন সিলেবাস, এই রিটেন সিলেবাসের আলোকেই মূলত এমসিকিউ পরীক্ষাটা হবে। আসলে রিটেন হোক আর এমসিকিউ হোক, কেমিস্ট্রি তো কেমিস্ট্রি, এখানে আবার রিটেন কি আবার এমসিকিউ কি, কেমিস্ট্রির কোনো পরিবর্তন আছে না, পড়া তো আপনাকে পড়তেই হবে, শুধু পরীক্ষার প্যাটার্নটা ভিন্ন। কেমিস্ট্রি রিটেন যদি পরীক্ষা হয়, এই রিটেন পরীক্ষা আমরা কি করি, রিটেন পরীক্ষায় আমরা বিস্তারিত আকারে লিখি এবং প্রিপারেশনটাও ওরকম ভাবে ব্রডলি যে সকল টপিকগুলো আছে সেগুলো আরো অনেক আহ, মানে খুব নিখুঁতভাবে আমাদের সবকিছু জানার মধ্য দিয়ে এই রিটেন প্রস্তুতি নিতে হয়। তবে আমাদের যে এমসিকিউ প্রস্তুতি, এই এমসিকিউ প্রস্তুতি কিন্তু খুব একটা কঠিন না, এমসিকিউ প্রস্তুতি সহজ, তবে সমস্ত টপিকগুলো জানতে হবে যেগুলো পরীক্ষায় আসে। এই পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আসেন আমাদের যে গল্প, আজকের এই গল্পে আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট, আমাদের কেমিস্ট্রির যে লেকচারার অর্থাৎ আমাদের প্রভাষকের যে সিলেবাস, এই সিলেবাসটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেটার আমরা এখন একটু দেখার চেষ্টা করব। দেখেন আমাদের যে সিলেবাস দেয়া আছে, এই সিলেবাসে কয়েকটা এখানে পর্শন দেয়া আছে, কয়েকটা সেগমেন্ট দেয়া আছে। প্রথমে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি। দেখেন এই তিনটা পার্টে আমাদের 20 মার্কের করে প্রশ্ন হবে, 20 মার্কের করে প্রশ্ন হবে। তার মানে এখানে চলে গেল কত, 60 মার্ক। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি, এখানেই হলো আপনার 100 মার্কের মধ্যে 60 মার্কের এখানে আমাদের প্রিপারেশন নিতে হবে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট এই ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই যে তিনটা সেগমেন্ট আছে, এই তিনটা সেগমেন্টে আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এরপরে দেখেন আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আছে, এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে মাত্র 10 মার্ক, তাহলে এখানেও আমাদের প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে, 10 মার্ক। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আছে এবং আমাদের পলিমার কেমিস্ট্রি আছে। এই চারটা পার্টে 10 করে টোটাল কত মার্ক, 40 মার্কস। এই হলো আমাদের 100 মার্কের গল্প। এই 100 মার্ক তাহলে আমাদের 7টা সেগমেন্ট আমরা পেলাম, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এরপরে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি। প্রথম তিনটা ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক, এখানে আমাদের 20 করে 60 মার্কসের, এখানে এক হার্ট অ্যান্ড সোল, এখানে কঠিনভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি কেমিস্ট্রি লেকচারার আর ডেমনস্ট্রেটর পদে আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে মূল যে কনসেপ্ট সেটা হলো, যেহেতু এই পর্শনে, এই সেগমেন্টে আপনার মার্ক বেশি, এখানে আপনার পরিশ্রম বেশি থাকবে এবং এখানে আপনার চেষ্টাটাও অনেক বেশি থাকবে এবং এখানে সময়ও বেশি দিতে হবে। আর বাকি যেগুলো আছে দেখেন, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি এবং পলিমার কেমিস্ট্রি, এখানে সিলেবাস ছোট এবং এখানে নাম্বারও কম এবং সেই জায়গা থেকে এখানে আপনার পরিশ্রমও কম হবে এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো শুধু পড়তে হবে। দেখেন পরীক্ষায় প্রশ্ন হবে কিন্তু 100 মার্ক, 100টা প্রশ্ন হবে। এই 100টা প্রশ্ন কিন্তু আপনি এখানে হাজার হাজার প্রশ্ন সলভ করবেন, তাহলে এত প্রশ্ন পড়ে পরীক্ষার হলে আউটপুট দেওয়াটাও তো একটা টাফ ব্যাপার। এই জন্য আপনাকে যেটা করতে হবে, পুরো সিলেবাসটা মাথায় আগে নেবেন, এরপরে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি বেশি পারেন এবং সেই জায়গা থেকে উইকনেস কোথায় আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে সামারি করে আপনার উইকনেস যেখানে বেশি সেখানে কিন্তু আপনাকে বেশি করে ইফোর্ট দিতে হবে। আসেন আমরা অ্যাট এ গ্লেন্স আমাদের এই 7টা পর্শনে আমাদের যে 100 মার্কের প্রস্তুতি নিতে হবে সেটা আমরা দেখলাম, কিন্তু আমাদের মূল কনসার্ন ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক এবং এই 7টা পার্টে আরো কি কি যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো আজকে আমরা বিস্তারিত আকারে দেখার চেষ্টা করব। ওকে, আমরা একটু দেখি। সিলেবাস আপনাকে বুঝতে হবে, সিলেবাস বুঝে বুঝেই আপনাকে স্টাডি করতে হবে। আচ্ছা, আমরা এত বড় সিলেবাস না দেখে আমাদের যে বই আছে বইয়ের ইন্ডেক্সটা দেখলেই হয়ে যাবে। এত বড় সিলেবাস আপনাদের মাথা ঘুরে যাবে, আমরা ইন্ডেক্সটা দেখি।
আমাদের বইতে সবকিছু দেয়া আছে ভাইয়া আপু যারা আছেন, আমাদের বইটাই হলো আপনাদের, অনেকেই বলে যে কোর্সের বিস্তারিত বলেন, কোর্সের বিস্তারিত হলো এই যে আমাদের বই, এটাই হলো কোর্সের বিস্তারিত। আসেন এই যে দেখেন। আচ্ছা, আমাদের প্রথম যে পোর্শন, এখানে সেকশন এ আমাদের বইটাতে আমরা সাজিয়েছি খুব সুন্দর করে। এখানে আরেকটা বিষয় হলো কি, আমাদের এই কেমিস্ট্রি লেকচারার এবং ডেমনস্ট্রেটর অর্থাৎ কলেজের যে সিলেবাস, এই কলেজের সিলেবাসে আমরা বিগত বছরের 2010 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অর্থাৎ দশম বিসিএস থেকে শুরু করে আমাদের এই 18তম নিবন্ধন অর্থাৎ দশম নিবন্ধন থেকে শুরু করে আমাদের 18তম নিবন্ধন পর্যন্ত বিগত বছরের যত প্রশ্ন আসছে নিবন্ধন পরীক্ষায়, সমস্ত প্রশ্নের আলোকে আমরা সামারি করব। সেই জায়গা থেকে প্রত্যেকটা টপিক ক্লিয়ারেন্সের মধ্য দিয়ে আমরা কি করব, আমরা আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে এই এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা টপিক ভিত্তিক বিগত বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এবং আমাদের নিবন্ধন পরীক্ষায় এই যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে বিসিএস এর প্রশ্ন থেকে, অর্থাৎ এডুকেশন ক্যাডার কেমিস্ট্রির যেটা আছে কেমিস্ট্রি এডুকেশন ক্যাডার, এই কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো বিসিএস এর যে প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে আপনাদের জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আপনাদের সাথে আমরা ক্লাসে এগুলো শেয়ার করব। এই জন্য আমাদের যে কেমিস্ট্রি যে কলেজের কোর্সটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা মানে কলেজের একজন শিক্ষক হতে চান, আপনাদের জন্য অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। আপনাদের ডেডিকেশন না থাকলে এত বড় সিলেবাস আসলে মনোযোগ সহকারে শেষ করা অনেক বেশি টাফ হবে। আর যেহেতু আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমরা ধরে নিচ্ছি আপনারা এখানে অনেক বেশি ডেডিকেটেড এবং সেই জায়গা থেকে আপনাদের স্বপ্ন পূরণে আপনারা অনেক বেশি উদ্যমী। আসেন। আচ্ছা, নজরুল ইসলাম রাকিব ভাইয়া বলেছেন স্যার প্রশ্ন কিভাবে করব, প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আশা করি আমরা পড়ানোর মধ্য দিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আগে আমরা শুরু করি, এরপরে দেখতে থাকেন। দেখেন আমাদের মূল আলোচনা চলতেছিল ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে। এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে গ্যাসিয়াস স্টেট, এই অধ্যায়গুলো আমরা ইংলিশে দিয়েছি, আর বইয়ের ভিতরে বিস্তারিতভাবে আমরা বাংলায় ব্যাখ্যা করেছি। গ্যাসিয়াস স্টেট অর্থাৎ গ্যাসের যে অবস্থা, গ্যাসীয় সূত্র, এখানে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের যে ধর্ম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে গ্যাসিয়াস স্টেট এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। সলিউশন অ্যান্ড কলয়েড, এই সলিউশন অ্যান্ড কলয়েড এখানে আমরা এই কোলিগেটিভ যে প্রপার্টি আছে না, এই কোলিগেটিভ প্রপার্টিগুলো এখান থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো আমরা দেখব। সলিউশন অ্যান্ড কলয়েড, ওকে। এরপরে দেখেন থার্মোকেমিস্ট্রি অ্যান্ড থার্মোডাইনামিক্স অর্থাৎ এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি। এই থার্মোকেমিস্ট্রি অর্থাৎ তাপগতিবিদ্যার যে প্রশ্নগুলো আছে, এই তাপ রসায়ন এবং তাপ গতিবিদ্যা, থার্মোকেমিস্ট্রি অ্যান্ড থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপ রসায়ন এবং তাপ গতিবিদ্যার যে অধ্যায়গুলো আছে আমরা এই 3 নম্বর অধ্যায় থেকে সেগুলো বিস্তারিত শিখব। ফেজ ইকুইলিব্রিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে ফেজ রুল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ফেজ রুল, 1 কম্পোনেন্ট সিস্টেম, 2 কম্পোনেন্ট সিস্টেম যেগুলো আছে এগুলো আমাদের পরীক্ষায়, এবং ট্রিপল পয়েন্ট, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে, আমরা এগুলো শিখব। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স, এটাও খুব খুব বেশি ইম্পর্টেন্ট। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আমরা লাসাতেলিয়ান নীতি জানি না, এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এই চ্যাপ্টারের অন্তর্গত, আমরা এগুলো শিখব। এরপরে ইলেকট্রোকেমিস্ট্রি, এই ফ্যারাডেস রুল এবং কন্ডাক্টেন্স, বিভিন্ন কোষ সংক্রান্ত, হ্যাঁ, এই যে ফুয়েল সেল, তারপরে আমাদের ড্রাই সেল, যত সেল টেল আছে অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রিতে সেগুলো আলোচনা করা হয়। এরপরে সারফেস কেমিস্ট্রি আছে এবং কোয়ান্টাম কেমিস্ট্রি। এই যে আমাদের 8টা চ্যাপ্টার, দেখেন কত বড় সিলেবাস। আপনাকে বুঝতে হবে যে 20 মার্কের জন্য দেখেন এখানে 8টা চ্যাপ্টার পড়তে হবে, এখানে 20 মার্কস থাকবে। এই 8টা চ্যাপ্টার পড়ে 20 মার্কের আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে বুঝতে পারেন যে আপনার পড়ার লেভেলটা, এখানে আপনার বিস্তৃত সিলেবাস অনেক বড়, এখানের ভিতরের টপিক
কন্টেন্ট অনেক বেশি, এই জন্য আপনাকে খুব বুঝে বুঝে ধৈর্য সহকারে পুরো সিলেবাসটাকে আয়ত্ত করতে হবে। ওকে, এখন আমরা দেখি আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি গেল, আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি দেখি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেক বড় চ্যাপ্টার। দেখেন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, কয়টা? 10টা চ্যাপ্টার আছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। এর আগে আমরা 8টা চ্যাপ্টার দেখলাম। কি কি আছে? অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণু গঠন, পিরিয়ডিক টেবল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অর্থাৎ পর্যায় সারণী এখানে আছে। মডার্ন কনসেপ্ট অফ কেমিক্যাল বন্ডস অ্যান্ড বন্ড টাইপ অর্থাৎ কেমিক্যাল বন্ডস, রাসায়নিক বন্ধন আছে। স্ট্রাকচার অফ মলিকিউল, এই স্ট্রাকচার অফ মলিকিউল অণুর গঠন, এখানে আমরা অনেক বিষয় আছে, এই অনেকগুলো টপিক আছে, এখানে আমরা দেখব। এরপরে দেখেন রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা আছে, নিউক্লিয়ার রিয়েকশন অ্যান্ড অ্যাটমিক এনার্জি, এগুলো আমরা দেখব। এই যে নিউক্লিয়ার রিয়েকশন অর্থাৎ আমাদের ফিশন ফিউশন যে রিয়েকশনগুলো আছে, এগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। অর্থাৎ 5টা গেল। এরপর আমরা দেখব অ্যাসিড অ্যান্ড বেস। তারপরে কি আছে? অক্সিডেশন রিডাকশন অর্থাৎ জারণ বিজারণ। আচ্ছা, এখানে কি আছে? কমন এলিমেন্টস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্ট কম্পাউন্ডস উইথ অ্যাপ্লিকেশন অর্থাৎ গ্রুপ কেমিস্ট্রি, গ্রুপ 1, গ্রুপ 1 এর, 2 এর, গ্রুপ 3 এর, 4 এর, অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে যে গ্রুপ ভিত্তিক মৌলগুলো আছে, এই মৌলগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ যৌগ আছে, এই যৌগের যে গঠন, এই আমাদের গ্রুপ কেমিস্ট্রিতে সেই যৌগগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখব। এছাড়া আমাদের 9 নম্বর যে চ্যাপ্টার আছে, এখানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এখানে অ্যাডভান্স লেভেলের টপিক। এই টপিকে দেখেন স্ট্রাকচার আমরা শিখব আইসোমার ইন কোঅর্ডিনেশন অর্থাৎ আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো সম্পর্কে খুব ভালো করে শিখবো। এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবে, অ্যাডভান্স টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, এছাড়া আমাদের একদম লাস্টলি আরেকটা টপিক আছে, সেটা কি? ন্যানো কেমিস্ট্রি। ন্যানো কেমিস্ট্রি আমাদের এইচএসসি বেসড স্টাডি করলেই হবে, এইচএসসি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো স্টাডি করলেই হবে। তবে আমাদের ন্যানো কেমিস্ট্রির আমাদের যে ইন্টারমিডিয়েটের কয়েকটা টপিক আছে, সেই টপিকগুলো ভালো করে দেখতে হবে। ন্যানো কেমিস্ট্রি সহজ, ন্যানো কেমিস্ট্রি থেকে শিখবো ইনশাল্লাহ। আমাদের যে এমসিকিউ বই, এমসিকিউ বইতে এই প্রত্যেকটা যে 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছি। এর আগে 8টা চ্যাপ্টার আমাদের ভৌত রসায়ন, ফিজিক্যাল কেমিস্ট্রির খুব বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এমসিকিউ বইতে প্রত্যেকটা এমসিকিউ এর বিস্তারিত ব্যাখ্যা আছে। কোন বইয়ের আলোকে? এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে আমাদের এমসিকিউ বইতে কিন্তু আমরা খুব সুন্দর করে এমসিকিউ সংযোজন করেছি। এই জন্য আপনাদের অবশ্যই এই যে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই কিন্তু কাছে রাখতে হবে। যারা আমাদের কোর্স করতেছেন তাদের জন্য তো অবশ্যই এই বইটা রাখা ফরজ, কারণ এই বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে আপনাদেরকে আমরা কেমিস্ট্রি শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আরেকটা পোরশন নিয়ে আমরা কাজ করব, আরেকটা সেগমেন্ট, সেটা হলো সেকশন সি, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি বিস্তারিত একটা টপিক। এই বিস্তারিত চ্যাপ্টার আপনাকে আয়ত্ত করতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে এতগুলো আমরা অর্থাৎ এত রিয়েকশন শিখবো যাতে আপনার মাথা নষ্ট না হয়, আমরা সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। তবে ধৈর্য থাকতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্গানিক কেমিস্ট্রিতে খারাপ করে। এই জন্য আপনার মূল কনসার্ন হওয়া উচিত অর্গানিক কেমিস্ট্রিতে কিভাবে ভালো করা যায়, অর্গানিক কেমিস্ট্রিতে কিভাবে ভালো করা যায়, এই মূল কনসার্নটা এখানেই আপনাকে রাখা উচিত। সেই জায়গা থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কোন কোন টপিকের উপর গুরুত্ব দিব সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন, বন্ডিং অফ অর্গানিক কম্পাউন্ডস, এখানে অর্গানিক কম্পাউন্ডস এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, এগুলো আমরা দেখব। এলিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে এখানে এলিফ্যাটিকের ক্ষেত্রে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদের যে বেনজিন আছে, এই বেনজিন নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। বেনজিন এবং টলুইন, বেনজিন, টলুইন, জাইলিন। আর এলিফ্যাটিকের ক্ষেত্রে এখানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2। এবং হেটারোসাইক্লিক কম্পাউন্ড, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়, বিসিএস পরীক্ষার সিলেবাসও এগুলো আছে। আমরা বিসিএস পরীক্ষার বিগত বছরের যে প্রশ্ন, যদিও বিগত বছরের প্রশ্নগুলো রিটেন ফরম্যাটে হয়েছে, তারপরেও আমরা যেহেতু আমাদের 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলো একেবারেই সহজ প্যাটার্নে হয়েছে। কিছু প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে, সেগুলো আসলে পারা সম্ভব নয়, এবং কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছিল, সেগুলো ক্যালকুলেটর ছাড়া এখানে কোনোভাবেই সেগুলো সমাধান করার পসিবল ছিল না। আমরা এগুলো সমাধান দিয়েছি, অনেকের সাথে সেগুলো মিলছে, অনেকের সাথে মিলে নাই, কারণ বিসিএস এর কোশ্চেনেই এরকম কনফিউশন হয়, কিছু জিনিস সবাই একমত হয় আর বাকি অনেক বিষয় থাকে যেগুলো আসলে একমত হওয়া পসিবল হয় না। তারপরেও আমরা বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সলিউশন দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন। আপনাদের গ্রুপে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, 49তম স্পেশাল বিসিএস এর যে কেমিস্ট্রির যে সলিউশনটা আমরা করেছি প্রায় 30 পৃষ্ঠার মতো, এগুলো আপনাদের আমরা প্রোভাইড করব। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেগুলোতে আমরা এগুলো প্রোভাইড করব এবং সেখানে আপনারা অবশ্যই অবশ্যই এই বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে 30 পৃষ্ঠার তো এইটা একটু ভালো করে সলভ করবেন। অ্যালকাইল হ্যালাইডস দেখেন, অ্যালকাইল হ্যালাইডস, এই অ্যালকাইল হ্যালাইডস আমরা অ্যালকাইল হ্যালাইডস, অ্যারাইল হ্যালাইডস, এখান থেকে SN1 SN2, তারপরে হলো এখানে E1 E2, এই রিঅ্যাকশনগুলো খুব বেশি আসে এবং এই SN1 SN2 অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডস থেকে বিসিএস পরীক্ষায় প্রায় 3টা না যেন 4টা প্রশ্ন হয়েছিল, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এখানে যে গ্রিগনার রিয়েজেন্টের যে এখানে রিঅ্যাকশন আছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, SN1 SN2 থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন হয়েছিল 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায়। এছাড়া দেখেন এখানে হাইড্রোক্সিল কম্পাউন্ড আছে, কি কি, অ্যালকোহল আছে, ফেনল আছে, ইথার আছে। অ্যালকোহল, ফেনল, ইথার থেকে অবশ্যই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। অ্যালকোহল, ফেনল এবং ইথার, এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এগুলো আমরা স্টাডি করব। কার্বনিল কম্পাউন্ডস, দ্যাট মিনস আমরা অ্যালডিহাইড, কিটোন এবং এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড বলতে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে বুঝি। অ্যালডিহাইড এবং কিটোনের নামি দামি যে সকল বিক্রিয়াগুলো আছে এবং অ্যালডিহাইড কিটোনের যে পরিচয় এবং এটার যে প্রিপারেশন এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমাদের এই কার্বনিল কম্পাউন্ডস, এছাড়া আরো আমাদের যে কার্বক্সিলিক অ্যাসিড এবং এখানে কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন জাতক যেগুলো আছে এগুলো আমরা দেখব। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো এত বেশি ইম্পর্টেন্ট যেগুলো আপনি ভালোভাবে আয়ত্ত না করতে পারলে কোনোভাবেই এখানে সফল হতে পারবেন না। এছাড়া দেখেন আমরা অ্যামিন দেখব, অ্যামিনো অ্যাসিড দেখব, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এই যে টপিকগুলো আপনারা দেখতেছেন যে অ্যামিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এগুলো খুব মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন হয়। এছাড়া দেখেন কার্বোহাইড্রেট আছে, পলিস্যাকারাইড এবং সেলুলোজ। কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড এবং সেলুলোজ, এই কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড এবং সেলুলোজ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। কার্বোহাইড্রেট থেকে তো অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবে, কার্বোহাইড্রেট থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবে এবং পলিস্যাকারাইড থেকে গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে এবং সেলুলোজ থেকে সেলুলোজের পরিচয় সংক্রান্ত কিছু ইয়ে আছে, তথ্য আছে, সেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, তাহলেই এই যে আমাদের কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড এবং সেলুলোজ এই টপিকটা শেষ হবে। এবং লাস্টলি এই যে রিঅ্যাকশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এইটা আসলে সিলেবাসের অন্তর্ভুক্ত না, অর্থাৎ আমরা এই 9 নম্বর যে টপিক আছে, 9 নম্বর যে চ্যাপ্টার আছে, এই 9 নম্বর চ্যাপ্টারটা আমাদের বইতে দিয়েছি। এখানে দেখবেন যাদের কাছে বই আছে, বিগত নিবন্ধন পরীক্ষায় কিছু ইয়ে দিত, মানে নিবন্ধন পরীক্ষায় কিছু এটাকে কি বলে, যে অর্গানিক রিঅ্যাকশন ছিল, কিছু অর্গানিক রিঅ্যাকশনের এখানে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক পূরণ করতে বলা হতো। অর্থাৎ যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলোকে এরকম শূন্যস্থান পূরণ সংক্রান্ত অর্গানিক রিঅ্যাকশনের যতগুলো প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা এই চ্যাপ্টারে নিয়ে আসছি। এটাকে বলা হয় রিঅ্যাকশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এই রিঅ্যাকশন অফ অর্গানিক কম্পাউন্ডস এই চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়বো। তবে আপনি যদি এই যে আমাদের 1 থেকে শুরু করে এই 8 পর্যন্ত চ্যাপ্টারগুলো ভালো করে পারেন, তাহলে এটা অনায়াসেই চোখ বন্ধ করে এগুলো প্র্যাকটিস করে আপনি পারবেন। এখানে আহামরি বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টারের এখানে কোশ্চেন রাখা হয়নি। এই 1 থেকে 8 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আসছে, অর্থাৎ বিভিন্ন অর্গানিক রিঅ্যাকশনের এখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। এই ছিল আমাদের, দেখেন আমরা ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং লাস্টলি আমরা অর্গানিক যে কেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এগুলো পড়েই আয়ত্ত করার মধ্য দিয়েই আমাদের পরীক্ষায় কিন্তু ভালো করতে হবে। আসেন এবং আমরা তাহলে আমাদের 60 মার্কের প্রিপারেশনের জন্য যতটুকু আলোচনার প্রয়োজন সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। 60 মার্ক ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে 8টা চ্যাপ্টার পেয়েছি, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার পেয়েছি,
আর আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে 8টা চ্যাপ্টার পেয়েছি। দেখেন কতগুলো চ্যাপ্টার, আসলে সংখ্যা হিসাব করা বাদ দেন, যেহেতু এই টপিকগুলো, এই চ্যাপ্টারগুলো আপনি আপনার অনার্সে এবং মাস্টার্সের কেমিস্ট্রি সিলেবাসে এগুলো পড়ে এসেছেন, সুতরাং এই সম্পর্কে আপনার কোনো ধরনের এখানে মানে ভীতি কাজ করবে এটা কোনোভাবেই মনের ভিতরে নিয়ে আসা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সেকশন ডি, আপনাকে সাহস করতে হবে এবং সাহস করেই, সাহস না থাকলে তো আপনি এই কোর্সে ভর্তি হতেন না, এবং সাহস না থাকলে অবশ্যই আপনি রসায়নের একজন শিক্ষক হবেন, রসায়নের একজন প্রভাষক হবেন, এই প্রচেষ্টা কিন্তু আপনার মধ্যে কাজ করতো না। এখন যেহেতু কাজ করেইছে এবং আপনার ভিতরে স্বপ্ন আছে, স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আপনার পরিশ্রম করা উচিত। সেই জায়গা থেকে আমরা দিক নির্দেশনা দিচ্ছি। ক্লাস পুরোদমে শুরু হয়ে গেছে, আপনাকে ক্লাসে মন দিয়ে ক্লাস করতে হবে। আর যত ধরনের কনফিউশন আছে প্রশ্ন সংক্রান্ত এবং যে বিষয়গুলো অজানা আছে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমরা শেয়ার করব, শিখব এবং আমরা শেয়ার করব। ওকে, আমরা সেকশন ডি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে এইটা এখানে 10 মার্কের আমাদের প্রস্তুতি নিতে হবে। 10 মার্কের প্রস্তুতির মধ্যে দেখেন এখানে সহজ ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সোয়েল পলিউশন এবং হেভি মেটাল পলিউশন, এই যে চ্যাপ্টার এখানে একদম সহজ। এই যে এয়ার পলিউশন থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন হয়, কোনটা প্রাইমারি পলিউটেন্ট কোনটা সেকেন্ডারি পলিউটেন্ট, এই প্রাইমারি পলিউটেন্ট এবং সেকেন্ডারি পলিউটেন্ট নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল বিসিএস পরীক্ষায়, এবং সহজ। গ্রিন হাউস ইফেক্ট এবং ওয়াটার পলিউশন থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়। অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারের মধ্যে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সোয়েল পলিউশন এবং হেভি মেটাল পলিউশন, এই 4টার মধ্যে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ওয়াটার পলিউশন এবং এয়ার পলিউশন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই হবে, এবং কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, টিচাররা কোথা থেকে কোশ্চেন করবে আমি বলে দেবো, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পড়বে। দীর্ঘদিনের এই কেমিস্ট্রি নিয়ে এই জব ফিল্ডে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় দেখলেই বোঝা যায় যে এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন হবে। আমরা সেই জায়গাগুলো আপনাদের কাছে ফাইন্ড আউট করে দিব, আপনারা সেই জায়গাগুলো ভালো করে স্টাডি করার মধ্য দিয়ে কেমিস্ট্রিতে একটা সলিড যেন প্রিপারেশন হয়, আপনার যেন 100 মার্কের জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি যেন খুব শক্ত জোরালো স্ট্রং একটা প্রিপারেশন হয়ে যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা যে গল্প করতেছিলাম আমাদের এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ওয়াটার, এয়ার, সোয়েল এবং হেভি মেটাল পলিউশনের যে গল্পগুলো আছে এগুলো আমরা যখন ক্লাস নিব তখন খুব সুন্দর করে বিস্তারিতভাবে পড়বো। তবে এখানে খুব বেশি জানার কিছু নেই, যেগুলো জানার আছে সেগুলো আপনারা জানেন। তবে যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, যে যে সেকশনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার, যে এরিয়াগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সেকশন ইতে আমরা আরেকটা সেগমেন্ট পেলাম, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। এটা এত বেশি বিশদ বিস্তারিত, এখান থেকে আসলে মানে এই চ্যাপ্টারগুলো বিস্তারিত পড়তে গেলে মানে এটা শেষ করা অনেক বেশি টাফ হয়ে যায়। কিন্তু আমাদের পরীক্ষার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সেগুলোই শিখবো, এর বাইরে আমাদের শেখার প্রয়োজন নাই। আমাদের তো মূল কনসার্নটা কি? আমাদের মূল কনসার্ন হলো আমরা পরীক্ষায় যাতে এখান থেকে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারি। আমাদের মূল টার্গেট তো এটাই, যে পরীক্ষায় ভালো করা। শিখেছি তো ভাইয়া আপুরা যারা আছেন, আমরা তো সবাই শিখে এসেছি। কেউ এখানে আছেন মানে যারা অনার্সে আছেন, মানে যারা হলো অনার্স শেষ করেছেন, অনেকেই আছেন যে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়ে আছেন, চেষ্টা করতেছেন এখানে, আবার অনার্স মাস্টার্স শেষ করেও এই আমাদের কোর্সে যুক্ত হয়েছেন। সবার উদ্দেশ্যেই বলতেছি, সবাই যেহেতু জানেন বিষয়গুলো, আমাদের মূল কনসার্ন পরীক্ষায় কিভাবে ভালো মার্ক ক্যারি করা যায়, সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা থাকবে ভালো মার্ক ক্যারি করার জন্য। এখন এই ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক যে কেমিস্ট্রি আছে, সরি ইনঅর্গানিক, ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিজ এবং অর্গানিক ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এখানে জৈব এবং অজৈব শিল্পর যে গল্পগুলো আছে, যে কম্পাউন্ডগুলো আছে, এখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের যতটুকু প্রয়োজন পরীক্ষায় আমরা সেগুলো শিখব। বিগত বছরের বিসিএস এবং নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করলেই এখান থেকে সরাসরি কমন পাবেন। একদম সহজ বিষয় কিছু আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো আমরা শিখব। এখান থেকে দেখেন এইচএসসির কিছু কোশ্চেন আছে, এইচএসসি বেসড কিছু কোশ্চেন আছে আমাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড পার্টের, এবং সর্বশেষ যে টপিক, সর্বশেষ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আছে কিছু টপিক, এবং আর বাকি যেটা আছে সেটা আমাদের অনার্স এবং মাস্টার্সের সিলেবাসে আমাদের সেখান থেকে দেখতে হবে, অনার্স প্লাস হলো মাস্টার্স। তবে এত কিছু দেখার প্রয়োজন নাই, আমাদের যে বই আছে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে
আমরা আমাদের প্রত্যেকটা টপিক বিগত বিসিএস নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো এবং এখানে আমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আমাদের অনার্স মাস্টার্সের সিলেবাসের যে অন্তর্ভুক্ত টপিকগুলো আমাদের বইতে ইন ডিটেইলস আলোচনা করেছি। এই বইটা অবশ্যই আপনাদের কাছে রাখবেন। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি 10 মার্কের প্রস্তুতি এখানে সম্পন্ন হলো, অর্থাৎ এখানে আমরা আলোচনা করলাম 10 মার্কের কি কি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির, সেটা হলো কি ইনঅর্গানিক ইন্ডাস্ট্রি এবং অর্গানিক ইন্ডাস্ট্রি। এরপরে আমরা আরেকটা সেগমেন্ট নিয়ে আলোচনা করি, সেটা কি সেকশন এফ। সেকশন এফ এখানে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, এটাও ইন ডিটেইলস আমাদের শিখতে হবে না, এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু শিখলেই হবে। আসেন দেখেন এখানে এই কনসেপ্টের অর্থাৎ এখানে চ্যাপ্টারের টাইটেলগুলো দেখলে আসলে মাথায় আসবে না, তবে আমাদের এখানে এইটা হলো মানে টেকনিক্যাল চ্যাপ্টার, অর্থাৎ এখানে হলো প্র্যাকটিক্যাল বিভিন্ন বিষয় আছে, সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়েই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তবে কিছু টপিক আছে যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন হয়, সেগুলো ফাইন্ড আউট করব এবং আমরা সবাই মিলে সেগুলো শেখার চেষ্টা করব। দেখেন বেসিক কনসেপ্ট ইন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ভলিউমেট্রিক মেথড, কমপ্লেক্স মেট্রিক মেথড, গ্রাভিমেট্রিক মেথড, তিনটা মেথড দেয়া আছে। আচ্ছা, এরপরে কি দেয়া আছে আমাদের যে স্পেকট্রোস্কোপি, এখানে স্পেকট্রোস্কোপি টপিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে 100% পরীক্ষায় প্রশ্ন হবে স্পেকট্রোস্কোপি থেকে। আমাদের দেখেন বিসিএস এর যে সিলেবাস, বিসিএস এর সিলেবাসও অনেক বেশি, এখানে টপিক আছে। ইউভি স্পেকট্রোস্কোপি আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের ইউভি শুধু আছে, নিবন্ধনে ইউভি আছে, আর বিসিএস এ অনেক আছে, অনেক আমাদের সিলেবাসও আছে। মানে আমাদের যে বই, আমাদের বইয়ের মধ্যেও, যেহেতু আমাদের এটা বিসিএস এর বই, আমাদের এই বিসিএস এর বইতেও আমরা বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে আইআর আছে, রমন আছে, মানে এখানে ইএসআর আছে, অনেক আরো অন্যান্য যত স্পেকট্রোস্কোপি আছে আমাদের বইতে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো আমাদের লাগবে না। আমাদের মূল কনসার্ন নিবন্ধনে যাতে কিভাবে ভালো করা যায়, আমাদের ইউভি স্পেকট্রোস্কোপি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, সেগুলো আমরা দেখব। ইউভি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আর একটা কমন টপিক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই, সেটা হলো ক্রোমাটোগ্রাফি। আপনাকে সব যদি আপনি নাও শিখতে পারেন, এই যে স্পেকট্রোস্কোপি আর হলো ক্রোমাটোগ্রাফি, এই দুইটা চ্যাপ্টারও যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, এবং এই দুইটা চ্যাপ্টারের সব শিখতে হবে না, কিছু ইম্পর্টেন্ট এরিয়া আছে, এরিয়াগুলো ভালো করে কভার করতে হবে, তাহলে ইউভি স্পেকট্রোস্কোপি এবং আমাদের ক্রোমাটোগ্রাফি এই দুইটা টপিক ভালো করে আমরা শিখবো। আর বাকি চারটা চ্যাপ্টার তো শিখবই, তবে সব কিছু শিখলে পরীক্ষার হলে আসলে আউটপুট দেওয়াটা অনেক বেশি চাপ হবে। এই জন্য আমাদের বাছাই করে, আমাদের বুঝে বুঝে আসলে কোন জায়গাগুলো থেকে টিচাররা পরীক্ষায় প্রশ্ন করে, সেই জায়গাগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। যেহেতু 100 মার্কের প্রস্তুতি, 100টা প্রশ্ন হবে, এখন আপনি 10,000 প্রশ্ন পড়লেন, 10,000 প্রশ্ন পড়ে 10,000 প্রশ্ন পরীক্ষার হলে আউটপুট দেওয়াটাও তো আপনার জন্য এটা অনেক বেশি চাপ। এই জন্য মাথা যাতে ভারী না হয়, আপনাকে ব্রেনে যাতে প্রেশার না পড়ে, আমরা সিকুয়েন্সালি গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোই ইনশাল্লাহ আমাদের ক্লাসে আমরা সলভ করব। এখন লাস্টলি আমাদের আরেকটা টপিক আছে, সেটা কি আমাদের পলিমার কেমিস্ট্রি। আজকের যে আলোচনা, আমরা এখানে কেমিস্ট্রি লেকচারের আলোচনা করলাম, আর আপনাদের আরেকটা ভিডিও আমরা আপলোড করে দেব, সেখানে কেমিস্ট্রি ডেমনস্ট্রেটর অর্থাৎ প্রদর্শক পদে যারা আছেন তাদের জন্য আমরা বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করেছি। সেই জায়গা থেকে আপনাদের সিলেবাস কেমন হতে পারে, এই জায়গা থেকেই আমাদের এত বৃহত্তর সিলেবাসের কিছু অংশ নিয়ে আমাদের এই প্রদর্শকের সিলেবাসটা করা আছে। আমরা আমাদের লেকচারারের যে সিলেবাস, এই লেকচারারের সিলেবাসে পলিমার কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা আছে। এই পলিমার কেমিস্ট্রিতে দেখেন এখানে অর্গানিক পলিমার এবং ইনঅর্গানিক পলিমার, কিছু অর্গানিক পলিমার আছে এবং কিছু ইনঅর্গানিক পলিমার আছে, এগুলো নিয়ে আমরা স্টাডি করব। এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দেখেন এইচএসসির কিছু টপিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এইচএসসি 10 মার্ক, তো এইচএসসির যে টপিক কিছু পলিমার আছে, পলিমারের আছে, সেই পলিমারগুলো পড়বো আমরা, অর্গানিক এবং ইনঅর্গানিক পলিমার, এইচএসসি প্লাস হলো অনার্স এবং মাস্টার্স, অনার্স প্লাস মাস্টার্স। এত কিছু দেখতে হবে না, আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে বিস্তারিত আলোচনা করা আছে, আমরা সেই জায়গা থেকে দেখব। কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বই আছে, কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আমাদের সমস্ত টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা আছে, আমরা সেই আমাদের বইতে এই তথ্যগুলো দেখলেই হয়ে যাবে। তাহলে আমাদের এই যে পলিমার কেমিস্ট্রিতে 10 মার্ক, এখানে এই 10 মার্কও আমরা খুব সহজেই ক্র্যাক করতে পারি, এই 10 মার্কও খুব সহজেই ক্র্যাক করতে পারি। এই জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে আমাদের ইনঅর্গানিক এবং অর্গানিক যে পলিমার, তাহলে আমাদের যে সেগমেন্ট ছিল সেটা হলো পলিমার কেমিস্ট্রি। এই পলিমার কেমিস্ট্রি, তাহলে আমাদের যে 7টা
আমাদের এই 7টা যে সেকশন, এই 7টা সেকশনের মধ্য দিয়েই আমাদের সিলেবাস কিন্তু কভার হয়ে গেল। তার মানে লাস্টলি আমরা পলিমার কেমিস্ট্রি পেলাম। এই পলিমার কেমিস্ট্রি কিন্তু 10 মার্ক, সহজ এবং খুব সহজেই এখান থেকে আমরা মার্ক উঠাতে পারবো। আর বাকি যেগুলো আছে এগুলো বিসিএস এর সিলেবাস। দেখেন এই যে বিসিএস পার্টে আমরা বলেছিলাম না যে এনএমআর, মাস, আইআর, ইএসআর এবং রমন, অর্থাৎ এই স্পেকট্রোস্কোপি আমাদের নিবন্ধনে শিখতে হবে, আমাদের ইউভি স্পেকট্রোস্কোপি। আর বাকি যেগুলো আছে সেগুলো সব বিসিএস এর সিলেবাসে, এগুলো আমাদের লাগবে না, এই জন্য আমরা আলাদা করে দিয়েছি। বাকি এই যে দেখেন আমাদের যে বই আছে, এই বইয়ের 1029 পৃষ্ঠা পর্যন্ত এগুলো হলো নিবন্ধনের সিলেবাস। এখানে আবার কিছু আছে বিসিএস এর সিলেবাস, অর্থাৎ এখানে বিসিএস প্লাস নিবন্ধনের কম্বাইন্ড। মূলত এটা হলো আমরা নিবন্ধনের সিলেবাসের আলোকে আমাদের বইটা সাজাইছি এবং এর সাথে বিসিএস এর যে কম্বাইন্ড যে সিলেবাস সেগুলো আমরা বিস্তারিত বইয়ের ভিতরে আলোচনা করে দিয়েছি। আর বাকি যেগুলো শুধুমাত্র বিসিএস এ আসছে এই টপিকগুলো আমরা বাইরে দিয়েছি, কারণ এগুলো আমাদের যারা নিবন্ধনের বই পড়বে তাদের জন্য লাগবে না। যারা বিসিএস পড়বে তারা এই বইটা সংগ্রহ করে পাশাপাশি এতটুকু সিলেবাস কভার করার পরে তারা কি করবে, এই আমাদের যে বিসিএস পার্ট আছে এই টপিকগুলো শেষ করে নেবে। এরপরে দেখেন আপনারা আমাদের যে বই আছে এই বইয়ের মধ্যে প্রশ্ন ব্যাংক পার্ট দেয়া আছে। প্রশ্ন ব্যাংক পার্টে কি কি দেয়া আছে? বিসিএস পরীক্ষায় 35তম থেকে শুরু করে 45তম পর্যন্ত যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি, এগুলো দেখবেন। 45তম বিসিএস পর্যন্ত আপডেট করা আছে। 17তম প্রভাষক নিবন্ধনের প্রশ্ন দেয়া আছে, 18তম প্রভাষক নিবন্ধন এবং 18তম প্রদর্শক নিবন্ধনের প্রশ্ন দেয়া আছে, টপিক ভিত্তিক অ্যানালাইসিস চার্ট দেয়া আছে এবং এখানে প্রশ্ন সমাধান দেয়া আছে। দেখেন প্রশ্নটা আগে ভালো করে দেখবেন, এই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে আসছে সেই টপিক ভিত্তিক অ্যানালাইসিস চার্টটা দেখবেন। এরপরে সমাধান দেয়া আছে, সমাধানটাও দেখবেন। প্রশ্ন, টপিক ভিত্তিক অ্যানালাইসিস চার্ট এবং যে প্রশ্ন সমাধান, সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের বইতে। অবশ্যই বইটা সংগ্রহ করে নেবেন এবং আমাদের যে ক্লাস, এই বইয়ের আলোকেই আমাদের ক্লাসগুলো পরিচালিত হবে। এজন্য অবশ্যই আপনাদের এই বইগুলো আপনাদের সংগ্রহ রাখা অবশ্যই অবশ্যই জরুরি। আমরা আমাদের অ্যাট এ গ্লেন্স আমাদের 100 মার্কের কেমিস্ট্রি লেকচারার অর্থাৎ রসায়ন প্রভাষকের সিলেবাসে আমাদের কোন কোন টপিকগুলো স্টাডি করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু জানান, কমেন্টের মাধ্যমে একটু জানান বুঝতে পেরেছেন কিনা। একটু জানাবেন। অধুরা চাঁদ বলেছেন জি স্যার, জি স্যার বুঝতে পারছি। রনি গাউসুল আজম বলেছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট ক্লাসে আমরা, আচ্ছা তানজিন আক্তার আপু বলেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। রিফাত ভাইয়া বলেছেন আমার কাছে 2024 সালেরটা আছে, সেটা দিয়ে কি হবে? আচ্ছা, 2024 সাল বলতে মানে আপনার 18তম নিবন্ধন পরীক্ষার জন্য যেটা নিয়েছিলেন এইটা কি? আমাদের ফার্স্ট এডিশনের একটা কপি থাকার কথা আমার কাছে, আমি একটু দেখাচ্ছি। এইটা কি ভাইয়া? এই যে আমাদের একদম ধুলাবালি কেমিস্ট্রি লেকচারার অ্যান্ড ডেমনস্ট্রেটর সলিউশন, এটা তো ছোট বই। এইটা রিটেন পরীক্ষায় এখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন ছাড়া বাকি সবগুলো কমন পড়েছিল এই ছোট্ট বইতে। হ্যাঁ, 2টা সিলেবাসে খুব চমৎকার একটা বই ছিল, সাজেশন আকারে। 10 দিন আগে, পরীক্ষার 10 দিন আগে এই বইটা আমরা বাজারে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, একদম স্বল্প সময়ে বইটা আমরা বের করেছি। কেমিস্ট্রি লেকচারার অ্যান্ড ডেমনস্ট্রেটর সলিউশন, এইটার কথা বলছে। এইটা কিন্তু হবে না, এইটা হবে না, এইটা হবে না, কারণ এইটাও শর্ট সিলেবাস এবং এখানে খুব বিস্তারিত টপিক এখানে নাই, অর্থাৎ এখানে ছোট। তো এই বইটা কত পৃষ্ঠার?
এই বইটা হলো 365 পৃষ্ঠার বই। আর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যেই বই, এটা হলো কত, 1192 পৃষ্ঠার বই, অনেক বড় বই। এজন্য বড় বইটা সংগ্রহ করতে হবে। আর বড় বইটা তো শুধু আপনারা ছাড়া অন্য কেউ সংগ্রহ করতে পারবে না। রিফাত ভাইয়া, যে ফার্স্ট এডিশনটা হলে হবে না, ফার্স্ট এডিশনটা হবে না, আপনাকে অবশ্যই সেকেন্ড এডিশনটা সংগ্রহ করতে হবে। আচ্ছা, সৌরভ সাধু ভাইয়া বলেছেন, একটা প্রশ্ন স্যার, প্রভাষক ও প্রদর্শক দুইটা পোস্টেই কি আবেদন করতে পারবো নাকি একটাই আবেদন করতে পারবো? দুইটা যে কোনো একটাই আবেদন করতে পারবেন। প্রভাষক হলো 10ম গ্রেড আর প্রদর্শক হলো প্রভাষক হলো 9ম গ্রেড আর প্রদর্শক হলো 10ম গ্রেড। আপনাকে যে কোনো একটা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পরীক্ষাটা, দুটো পরীক্ষাই একই সময়ে অনুষ্ঠিত হয়, একই সাথে কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনাকে হয় কলেজের প্রভাষকে অথবা কলেজের আপনাকে প্রদর্শকে, দুইটার যে কোনো একটা আবেদন করতে হবে। আচ্ছা, জয়দেব চন্দ্র বর্মন বলেছেন, হ্যাঁ স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই বুঝতে পারেন এবং সেই অনুযায়ী একটু পড়াশোনার জন্য নিজের ভিতরে মানে ইয়ে করেন, নিজে 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 উদ্যমী হন, যাতে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারেন। চেষ্টা থাকতে হবে, চেষ্টা না থাকলে এত বড় সিলেবাস কভার করা, কিন্তু দেখেন 2-4টা ক্লাস করলেন এরপরে ঝিমিয়ে গেলেন, এটা কিন্তু করা যাবে না। নিজের সাথে মানে কমিটেড হন যে লাস্ট পর্যন্ত, আমরা পরীক্ষা পর্যন্ত একদম মনোযোগ সহকারে, আজকে যেরকম এনার্জি নিয়ে, যেরকম আজকে ডেডিকেশন নিয়ে, যেরকম স্বপ্ন নিয়ে ক্লাসগুলো দেখতেছেন, একদম লাস্ট পর্যন্ত যেন আপনার এই স্বপ্নটা, এই যে আপনার এই চিন্তাটা, আপনার এই মনোযোগটা একদম লাস্ট পর্যন্ত থাকে এবং সেই অনুযায়ী যেন আপনি নিজেকে সবসময় মোটিভেট করতে পারেন, আপনার সেই জন্য প্রচেষ্টা থাকা উচিত। ওকে, আমরা যে কাজটা করব, আমরা নেক্সট আমাদের যে ক্লাস, অর্থাৎ আমরা শুরুর যে ক্লাসটা কেমন হবে, আমরা শুরুতে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য যে 20 মার্কের সিলেবাস দেয়া আছে, এই 20 মার্কের সিলেবাস আমরা শেষ করব। 20 মার্কের সিলেবাস আমরা শেষ করব। দেখেন, আমাদের 19তম নিবন্ধন পরীক্ষার জন্য যে সিলেবাস, এই সিলেবাস কলেজের সিলেবাসে, আই হোপ কলেজের সিলেবাসে কোনো ধরনের পরিবর্তন হবে না। শুধুমাত্র পরিবর্তন হতে পারে আমাদের যে স্কুলের যে সিলেবাস, আগে ফিজিক্যাল কেমিস্ট্রি, আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি 50, অর্থাৎ এখানে কেমিস্ট্রি এবং ফিজিক্যাল সায়েন্সে কেমিস্ট্রি এবং ফিজিক্স 50-50 করে 100 এখানে হতো। এখন যেহেতু দুটোকে আলাদা করেছে, অবশ্যই 50 মার্কের কেমিস্ট্রি অথবা 50 মার্কের ফিজিক্সের যে সিলেবাস, তার তুলনায় 100 মার্কের কেমিস্ট্রি এবং 100 মার্কের যে ফিজিক্সের যে সিলেবাস, এটা অবশ্যই ভিন্ন হবে। সেই জন্য আমরা কলেজের বইয়ের কাজটা অর্থাৎ স্কুলের যে বই, স্কুলের বইয়ের কিছু অধ্যায়ের কাজ আমরা করেছি, আর কলেজের বইয়ের কাজ আমরা করতেছি, পুরোদমে করতেছি। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ে সিলেবাসটা দেয়া মাত্রই, সিলেবাস হলো আমাদের আউটলাইন, ওটা তো লাগবেই অবশ্যই, সিলেবাসটা দেয়া মাত্রই ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যেই আপনাদের এমসিকিউ বই প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের সমন্বয়ে আমরা ইন্টারমিডিয়েটে যত বই আছে, যত লেখকের বই আছে, এরপরে প্রায় তো 16টা কেমিস্ট্রির বই রাইটার আছে, ইন্টারমিডিয়েটে 16 জন কেমিস্ট্রি রাইটার আছে। এতগুলো রাইটারের বই অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ টপিক যে প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো, এরপরে ইন্টারমিডিয়েটের প্রশ্নগুলো, বিভিন্ন এডমিশনের যে প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, এছাড়া আমাদের অনার্সের যে টপিক, এই টপিকের ভিতরের যে অংশগুলো, এগুলো অ্যানালাইসিস করে আমরা প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের সমন্বয়ে আপনাদের জন্য আমরা কেমিস্ট্রি এমসিকিউ সলিউশন নামে স্কুল এবং কলেজের জন্য আমরা দুটো বই রচনা করতেছি। এগুলো আমরা খুব শীঘ্রই সিলেবাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের হাতে তুলে দেব, এবং তখন আমরা বইয়ের পৃষ্ঠা নম্বর, এখন যেমন রিটেন বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে আমরা এমসিকিউ সলভ করব, এবং আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে গ্যাসিয়াস স্টেট থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের যে আমরা কিন্তু পিডিএফ শিট দেব, পিডিএফ এমসিকিউ দেব, সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, সেগুলো দেখবেন এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবেন। আর বইয়ের পিডিএফ কিন্তু দেব না, এই যে এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন, এই বইয়ের পিডিএফ কিন্তু দিব না, এটা আবার চাইেন না, কারণ মূল বইয়ের পিডিএফ কোনো লেখকই দেয় না। এই জন্য আমরা কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইয়ের পিডিএফ দিব না, আমরা এমসিকিউ যে সলভ করবো এমসিকিউ এর পিডিএফ দিয়ে দিব। এগুলো থেকে আপনারা সলভ করতে থাকুন আপাতত কয়েকটা দিন, এর মধ্যে তো সিলেবাস প্রকাশিত হবে এবং আমাদের বইগুলো ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দেব। আর আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই তো আপনাদের কাছে আছে, যাদের কাছে এখনো নাই, যে যারা এখনো সংগ্রহ করেননি, এই বইটা অনেক বড়, আপনাদের
আর অল্প কয়েকটা কপি আছে, একেবারে খুব অল্প কয়েকটা কপি। আজকে বেশ কয়েকটা কপি আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন, অর্থাৎ আমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছেন, যারা টাকা পাঠিয়েছিলেন, আমরা কিন্তু পাঠিয়ে দিয়েছি। শেষ হলে কিন্তু আর দিব না, কারণ আমাদের এই বই আর কখনো প্রিন্ট হবে না, যেহেতু রিটেন শেষ। এর অর্থাৎ রিটেনের সময়ে এই বইয়ের কিছু কপি আমাদের প্রিন্ট করা ছিল, এই জন্য আমরা দিতে পারছি। এখন কিন্তু আমরা দিতে পারবো না। এই জন্য আপনারা যারা আমাদের ব্যাচে আছেন, অবশ্যই আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইগুলো সংগ্রহ করে নেবেন। আমাদের বইয়ের মূল্য কিন্তু আমরা 1050 টাকা করে রাখি, অর্থাৎ 1050 টাকা, এটা কুরিয়ার চার্জ সহকারে। অনেক বড় বই, এই বইটা সংগ্রহ করে নেবেন। আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এই বইটা সংগ্রহ করার মধ্য দিয়ে আপনাদের পড়াশোনা খুব দ্রুততম সময়ে শুরু করে দিন। কেমিস্ট্রি লেকচারার সলিউশন, আপনারা যারা আমাদের বইয়ের টাকা পাঠিয়েছিলেন, আমরা কিন্তু বইগুলো পাঠিয়ে দিয়েছি। আগামীকাল বা পরশুদিন বইগুলো পেয়ে যাবেন। আচ্ছা, অধরা চাঁদ বলেছেন, স্যার বইটা কিভাবে নিব? বইটা আমাদের পেজে মেসেজ দিয়েন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, টাকা পাঠিয়ে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে আমরা বইগুলো পাঠিয়ে দিব। ঠিক আছে, আজকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা নেক্সট ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেটা হলো নেক্সট ক্লাসে আমরা গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করব। এখানে হয়তো আমাদের দুইটা ইয়ে লাগতে পারে, দুইটা ক্লাস লাগতে পারে। দেখেন, আমরা একটু দেখাই নেক্সট ক্লাসটা, আমরা একটু দেখি। আমরা এগুলো বিগত বছরের সমস্ত কোশ্চেন আমরা সলভ করব। আপনাদের জন্য সুবিধা হলো কি, দেখেন আমাদের কাছে বই আছে। আমাদের কাছে যেহেতু বই রেডি করা আছে, এই যে দেখেন গ্যাসিয়াস স্টেট, দেখেন এগুলো রিটেনের বই থেকেই তো এমসিকিউ আকারে তথ্যগুলো আসবে। আসলে রিটেনের বই আর এমসিকিউ এর বইয়ের কোনো তফাৎ নাই, পড়া একই। কেমিস্ট্রি দেখেন তো দেখি, কেমিস্ট্রি বয়েলস ল, এই রিটেন পড়া আর আপনার থিওরিটিক্যাল পড়া সেম না? নাকি কেমিস্ট্রি রিটেনের জন্য বয়েলস ল একভাবে শিখতেছেন, আবার এই এমসিকিউ এর জন্য একভাবে শিখতেছেন? না, একই পড়া, শুধু রিপ্রেজেন্টেশন আলাদা, পরীক্ষার প্যাটার্নটা আলাদা। একটাই লিখতে হয়, আরেকটাই গুল্লা ভরাট করতে হয়, এই পার্থক্য। কিন্তু শেখার বিষয় সমস্ত কিছু একই। এই জিনিসটা আমি বুঝাইতে পারি না। দেখেন এখানে আমাদের গ্যাসীয় অবস্থা থেকে যে টপিকগুলো আছে, দেখেন আমরা একটু দেখি। দেখেন গ্যাসীয় পদার্থের যে এই যে দেখেন বয়েলস ল থেকে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা এগুলো শিখবো। ভাইয়া আপু আপনারা যারা আছেন, আমরা শিখবো। দেখেন আমরা পুরো বিষয়টাকে আপনার মাথায় তুলে দিব, এরপরে বলবো যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। পুরো বিষয়টার সামারি মাথায় থাকবে, পুরো বইটার সামারি মাথায় থাকবে। এরপরে এখান থেকে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসবে, আপনি বলতে পারেন আচ্ছা এই টপিক থেকে এই প্রশ্নটা আসছে। শুধু প্রশ্ন আপনি সলভ করবেন না, আপনি পুরো সমস্ত ইম্পর্টেন্ট টপিকের কনসেপ্ট আপনার মাথায় থাকবে। কনসেপ্ট মাথায় থাকলে আপনার যে কোনো প্রশ্নই আসুক না কেন, আপনি অবশ্যই এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে পারবেন। আচ্ছা, সৌরভ সাধু ভাইয়া বলেছেন সপ্তাহে কয়দিন ক্লাস, কি কি বার এবং কয়টায়? আচ্ছা, সপ্তাহে কয়দিন করে ক্লাস, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হবে, হয় শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি। আমাদের রাতে ক্লাস হবে। আপনাদের ক্লাসটা আমরা এশার নামাজের পরে দিব, অর্থাৎ রাত 9টা থেকে আমরা ক্লাসটা শুরু করব। রাত 9টা থেকে ক্লাস। এখন শনি সোম বুধ হবে নাকি রবি মঙ্গল বৃহস্পতি হবে, এটা আপনাদেরকে আমরা জানাবো। আর আরেকটা বিষয় হলো, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, ডিসকাশন একটা গ্রুপ থাকবে সমস্ত বিষয়গুলো নিয়ে, সেখানে আমরা নোটিশ দেব। এবং আমাদের এই গ্রুপে শুধু ক্লাস হবে, এবং আমাদের যে ক্লাসগুলো আপলোড হবে, আর সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো অন্য কারোর সাথে শেয়ার করবেন না। যেহেতু আপনারা সবাই এখানে ম্যাচিউরড আছেন, আমার হক নষ্ট করবেন না। অনেকেই থাকে, অনেক দুষ্টু প্রকৃতির অনেকেই থাকে, একটা কোর্স কিনে সবাইকে এটা মানে শেয়ার করে। হ্যাঁ, এইগুলো করবেন না আপনারা। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এখানে যারা আছেন সবাই মানে ট্রুলি অনেস্ট, এবং সেই জায়গা থেকে আমার হক কেউ নষ্ট করবে না, আমি এটা প্রত্যাশা রাখি। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা 3 দিন করে তো ক্লাস করবই, এরপরও আমাদের যখন সিলেবাসটা প্রকাশ হবে এবং একটা আউটলাইন দিবে, অর্থাৎ সার্কুলার হলে আমরা বুঝতে পারবো আসলে কতদিনের মধ্যে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত, এবং সেই জায়গা থেকে আমরা যদি আমাদের প্রয়োজন মনে হয় যে দ্রুত সময়ে আমাদের সিলেবাস শেষ করা দরকার, রিভিশন করা দরকার, পরীক্ষাগুলো নেওয়া দরকার, আমরা আরো ক্লাস মানে টাইম শিডিউল আমরা আরো ইনক্রিজ করব। সপ্তাহে 3 দিন ক্লাস তো আমরা তখন আর বাড়িয়ে দিব। এই জন্য আপনাদের আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। যাই হোক, আমরা ক্লাসগুলো নিব।
আপনারা থাকবেন এবং টাইমগুলো আমরা বলে দিব। টাইমটা তো বলে দিলাম, ক্লাস 9টা থেকে ক্লাস হবে। সপ্তাহে 3 দিন হবে, রবি মঙ্গল বৃহস্পতি অথবা শনি সোম বুধ, এটা আমরা গ্রুপে জানাবো। আচ্ছা, এখানে আমরা বেশি আসলে মানে আজকে যেহেতু প্রথম ক্লাস তো আপনাদের বোরিং লাগতে পারে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। আচ্ছা দেখেন, আমরা কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, আর 5 মিনিট সময় দেন। দেখেন বয়েলস ল খুব ইম্পর্টেন্ট, কারণ বিসিএস পরীক্ষা এখান থেকে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল। এটা হলো 2003 সাল 24তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল বয়েলস ল। দেখেন বয়েলস ল থেকে অনেক প্রশ্ন আসে, বয়েলস ল থেকে এমসিকিউ অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এগুলো আমরা বিভিন্ন এডমিশনের যে প্রশ্নগুলো আছে, ইন্টারমিডিয়েটের বোর্ডের যে প্রশ্নগুলো আছে, এবং এখানে এটা ইন্টারমিডিয়েটের টপিক তো, এই টপিক থেকে ইন্টারমিডিয়েটের কনসেপ্টগুলো পড়লেই হবে। এখান থেকে অনার্সের যে কনসেপ্ট এগুলো সেম, তারপরেও আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, বয়েলের সূত্র থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, চার্লসের সূত্র থেকে। দেখেন নিবন্ধন পরীক্ষায় স্কুলে কতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, কি কি? এই যে পরম শূন্য তাপমাত্রা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, আমরা এগুলো শিখবো, এমসিকিউ আকারে শিখবো। এছাড়া চার্লসের সূত্রে যে বিভিন্ন গাণিতিক রূপগুলো আছে। এখন আরেকটা বিষয়, সেটা হলো এবার কিন্তু ক্যালকুলেটর নেই। অনেকেই এই বিষয়টা মানে আসলে বুঝতেই পারে না। যারা শুধুমাত্র, অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া ইন্টারমিডিয়েটের বইগুলো সলভ করলেই হবে? আমি বলি আসলে ইন্টারমিডিয়েটের বইগুলো আপনাকে একটু চিন্তা ভাবনা করে সলভ করতে হবে, কারণ ইন্টারমিডিয়েটের যে বই এখানে ক্যালকুলেটর ইউজ করে অনেক কঠিন কঠিন অঙ্ক এখানে সলভ করা হয়। আর এখন তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না আপনাকে, অর্থাৎ যেহেতু ক্যালকুলেটর প্রহিবিটেড, দ্যাটস ওয়াই আপনাকে ক্যালকুলেটর দিয়ে যে সকল ম্যাথ করা যায় সেগুলো বাদ দিয়ে মুখে মুখে একদম সহজ যে গাণিতিক ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলোকে আপনাকে সলভ করতে হবে। এই জন্য অনেক বড় সিলেবাস আপনার কাছে সহজ মনে হবে, অনেক কঠিন কঠিন ম্যাথমেটিক্যাল যেগুলো ক্যালকুলেশন আছে সেগুলো বাদ দিতে হবে। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের যে সমন্বয়, এই সমন্বয় থেকে দেখেন, অর্থাৎ পিভি সমান এনআরটি ইকুয়েশন থেকে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, এবং 24তম বিসিএস পরীক্ষাও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। যে এটা রিটেন ফরম্যাটে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, আমরা এমসিকিউ ফরম্যাটে স্টাডি করব। সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ আর এর যে ভ্যালু, এখান থেকে দেখেন কতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। নিবন্ধন স্কুলে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, প্রভাষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট যেটা আছে। এখান থেকে দেখেন এই যে মোলার গ্যাস কনস্ট্যান্টের আর এর মাত্রা এবং তাৎপর্য, অর্থাৎ আর এর বিভিন্ন ভ্যালু থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এসআই পদ্ধতিতে আর এর ভ্যালু কত, এসআই পদ্ধতিতে আর এর ভ্যালু কত, এটা বের করতে হতো, আমাদের মুখস্থ করলেই হবে। প্রভাষক নিবন্ধন 2016, 17 এবং 18 এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এবং 31তম বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়েছিল। এরপরে দেখেন আর এর ভ্যালু আপনার লিটার এটিএম, লিটার অ্যাটমসফেরিক প্রেসারে এসআই এককে কত, এগুলো শিখতে হবে। নিবন্ধন স্কুলে কতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল এগুলো, এবং লিটার অ্যাটমসফেরিক প্রেসার আছে, এটা তো আসলোই। এবং এখান থেকে বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। সিজিএস এ তেমন আসে না, সিজিএস এও এমসিকিউ পরীক্ষার জন্য এই সিজিএস এর ভ্যালুটা আসে না তেমন। এরপরে এসটিপি, এসএটিপি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, প্রভাষক নিবন্ধন 2018-তে এই প্রশ্নটা আসছিল। দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করলাম, এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবারই পরীক্ষায় প্রশ্ন আসছে। এজন্য আমাদের এই গ্যাসিয়াস যে ল গুলো আছে, গ্যাসের যে সূত্রগুলো, এই গ্যাসের সূত্রগুলো আমাদের জানতে হবে। আশা করি আমরা আমাদের যে আজকের যে ক্লাসের যে সামারি আমরা একটু শেষ করে দিচ্ছি। আপনাদের এই সিলেবাসটা আমরা অ্যানালাইসিস করলাম, আশা করি আপনারা সিলেবাসটা বুঝতে পেরেছেন, এবং কোন কোন জায়গায় আমাদের বেশি করে ফোকাস রাখা উচিত আমরা ক্লাসের মাঝখানে কিন্তু আলোচনা করেছি। আপনি সেই জায়গায় একাধিকবার দেখেন, যখন শুয়ে আছেন তখন আমাদের ক্লাসটা দেখেন, ফেসবুকে রিলস না দেখে, এরপরে ইউটিউবে ভিডিও না দেখে, ইউটিউবে শর্টস না দেখে আমাদের এই ক্লাসগুলো দেখেন, এগুলো কাজে লাগবে। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় দেখতে পাবেন। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। আর যারা বই সংগ্রহ করেননি দ্রুত সময়ে বইটা সংগ্রহ করে নেবেন, শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না, টাকা দিয়েও পাবেন না। যেমন বাইরে থেকে অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে, যেহেতু বইয়ের স্টক একেবারেই সীমিত, আপনারা যারা আমাদের ক্লাস করতে চান বা ক্লাস করতে যারা আগ্রহী আছেন তাদের জন্য আমরা কয়েকটা কপি রেখে দিয়েছি। এই কয়েকটা কপি শেষ হলে কিন্তু আপনারা আর পাবেন না। এখন একদম লাস্ট মোমেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়ারি থাকলে আপনারা জানাতে পারেন।
আর আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানান। আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানান। রাত অনেক হয়েছে, 11টা বেজে গেছে। 11টা প্রায় বাজে, আজকে আমরা শেষ করে দিব। আমরা 1 ঘন্টার বেশি কিন্তু ক্লাস নেব না। আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে, পরামর্শ থাকে, আমাদের সাথে একদম ফ্রিলি শেয়ার করবেন। যেহেতু আপনারা আমাদের এখন ফ্যামিলি মেম্বার, আমরা সবাই মিলে শিখব। এবং আমাদের যেন প্রত্যাশা থাকে, আমাদের সবার প্রত্যাশা যাতে আমরা 19তম নিবন্ধনে ভালো একটা মার্ক ক্যারি করতে পারি এবং আমাদের স্বপ্ন পূরণ হয়। আচ্ছা, নজরুল ইসলাম রাকিব ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ সাধু ভাইয়া বলেছেন জি স্যার অনেক ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। রনি গাউসুল আজম আলহামদুলিল্লাহ স্যার ভালো। আচ্ছা, অধরা চাঁদ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা, ইসরাত ইমা আপু বলেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবার ভালো লেগেছে আমাদের এই যে 1 ঘন্টার বকবকানি শোনার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানে আসলে আমি অপ্রয়োজনীয় কথা খুব কম বলার চেষ্টা করি, প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করি। আমরা যখন কেমিস্ট্রি ক্লাসে ঢুকবো না, তখন শুধু কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। মানে আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে, তবে নতুন নতুন ইনফরমেটিভ যে তথ্যগুলো আছে এইগুলো আমরা শেয়ার করব। অর্থাৎ আনন্দ নিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। তাহলে কেমিস্ট্রি তো রসকসহীন, এইটা আসলে দীর্ঘ সময় মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখাটাও অনেক বেশি টাফ হয়ে যায়। আচ্ছা, তানজিনা আক্তার আপু বলেছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো, থ্যাংক ইউ সো মাচ। এমডি এরশাদুল হক স্যার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সৌরভ সাধু ভাইয়া বলেছেন প্রভাষক ক্লাস করলে সহকারী শিক্ষকের সিলেবাস কতটুকু কভার হবে। ফাইনালি দেখি কতটুকু কভার হয়, সিলেবাসের জন্য একটু অপেক্ষা করি। তবে হয়তো কয়েকটা টপিক, কয়েকটা চ্যাপ্টার হয়তো আলাদা থাকতে পারে। তবে যারা কলেজের ক্লাস করবেন কেমিস্ট্রি নিয়ে, তাদের কোনো ভীতি থাকবে না। লাইফ টাইম আপনার অ্যান্টিবায়োটিক ফর কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য অ্যান্টিবায়োটিক ক্লাস আপনারা পেয়ে যাচ্ছেন, আর কিচ্ছু লাগবে না। কারণ আপনারা এত বিষয় শিখতেছেন এই অল্প কিছু সময়ে, আপনাদের আর অন্য কোনো ক্লাস লাগবে না, অন্য কোনো কিছুই লাগবে না। কলেজে যারা আছেন, যদি মনে হয় যে আপনাদের স্কুলের সিলেবাসটা কভার করার প্রয়োজন, আরেকটা বিষয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত, সেটা হলো যাদের স্বপ্ন আছে কলেজে, কলেজ নিয়েই ভালো করে ট্রাই করেন। স্কুলের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পরে শেষ করা যাবে, আগে কলেজটাকে ফোকাস করেন। হয়তো কিছু টপিক আছে যেগুলো আলাদা থাকতে পারে, যেমন এখানে আপনাদের আমরা স্কুলে আলোচনা করেছি 1 ঘন্টা আগে। আচ্ছা শোনেন, আমি বলি, আমাদের স্কুলের যে সিলেবাস আছে, স্কুলের সিলেবাসটা আজকে আলোচনা করেছি, পেজে দিয়েছি, একটু পেজে দেখে নিয়েন। দুইটা সিলেবাস কম্পেয়ার করে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কতটুকু রিপোর্ট দিতে হবে স্কুলের সিলেবাস শেষ করার জন্য। ঠিক আছে, এটা থাক। তাহলে আজকে আমরা শেষ করে দিচ্ছি, কি বলেন? আচ্ছা, শেষ পর্যন্ত বেশ কয়েকজনই আছেন। আচ্ছা, শেষ করে দিচ্ছি, আজকে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা গ্রুপে জানিয়ে দিব। আর আমাদের যে ক্লাস শিডিউল, দেখেন আমি মানুষ হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা আছে, আমার অনেক ব্যস্ততা আছে। আপনাদের দায়িত্ব ইনশাল্লাহ, যেহেতু আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, সর্বাত্মকভাবে আমি আমার জীবনে মানুষকে ঠকাইনি। কিছু কথা বলি, সেটা হলো আপনারা যারা আছেন ঠকবেন না ইনশাল্লাহ, বরং অবশ্যই অন্যান্য যে যত প্ল্যাটফর্ম আছে সবার থেকে আপনি এখানে বেনিফিটেড বেশি হবেন। আমি কাউকে কখনো ঠকাইনি ইনশাল্লাহ, আপনাদেরকেও ঠকাবো না। আপনারা আমাদের যে কোর্স আছে, এই কোর্সে অন্যান্য সকল টিচারের কোর্স থেকে কেমিস্ট্রিতে অবশ্যই এখানে বেশি সাপোর্ট পাবেন। আর পরিচিত যারা আছে তাদের সাথে তো শেয়ার করবেনই, আমাদের বই সম্পর্কে একটু আলোচনা করবেন। পরিচিতের মধ্যে এখানে ফ্রেন্ড হতে পারে, সিনিয়র জুনিয়র হতে পারে, সবাইকে আমাদের ক্লাসে, আমাদের যে কোর্স আছে এই কোর্সের কথা একটু শেয়ার করবেন। যদি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করবেন, বই ভালো লাগলে বইয়ের কথা শেয়ার করবেন, কোর্স ভালো লাগলে কোর্সের কথা শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেককে একজনের সাথে শেয়ার করবেন, তাহলে অনেকেই স্প্রিড হয়ে যাবে। অনেকেই জানে না, চেষ্টা আছে, খোঁজ করতেছে, সবার সাথে শেয়ার করবেন।
জয়দেব চন্দ্র বর্মন স্যার, আমাদের কতগুলো পদ থাকতে পারে? কতগুলো পদের তো প্রয়োজন নেই আপনার, আপনি একজন, আপনার একটা পদ আছে, এই একটা পদের জন্য আপনাকে লড়তে হবে। কথা কি বুঝেছেন? আপনার একটা পদ আছে, একটা পদের জন্য আপনাকে লড়তে হবে। এই একটা পদ পাওয়ার জন্য আপনার সর্বাত্মক কতটুকু প্রচেষ্টা থাকা উচিত, কতটুকু আপনার মনোযোগ থাকা উচিত, কতটুকু আপনার পরিশ্রম থাকা উচিত, নিজের সাথে বোঝাপড়া করে সে অনুযায়ী মনোযোগ বাড়ান, পড়াশোনার গতি বাড়ান। পদ কতগুলো থাকে থাকুক সেটা আমাদের কোনো কনসার্ন না, আমাদের কনসার্ন হলো একটা পদ আছে, এটাকে কিভাবে আমরা এখানে নিজের করে নিতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকুন। নেক্সট ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস গ্যাসিয়াস অ্যাসিস্টেড, এখানে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।